মুহূর্তে? এলসি এই মুহূর্তে সরকার যে উদ্যোগ নিছে একদম সঠিক উদ্যোগ নিছে। পেঁয়াজ ম্যাচিউর করে উঠান, পেঁয়াজের দাম বেশি একটা কমবো না। পেঁয়াজ পেঁয়াজ সবাই ভালো মতো সুস্বাদ মতো খাইতে পারবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এলসির বিষয়টা একটু বলবেন। এলসির বিষয়টা কিছুদিন থাকবে, পুরাতন মালটা, এই মালটা শেষ হয়ে যাবো। মানে অনেকদিন পরে আসছে, মনে করেন অনেকদিন পরে আসছে মার্কেটে, একটা বাজার নিচ্ছে। এখন আবার যারা আনতাছে এই দেশের লোকের লসও খাইতে পারে, ওইটাও জানি সাবধানে থাকে। আমাদের সেই পরিচিত মুখ নাদিম ভাই সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই একদিনে 2 লক্ষ টাকা লস খেয়ে ভাই ভালো আছি। কি কোন ভাই? হ্যাঁ ভাই, কিভাবে ভাই? আবার নতুন করে এলসির অনুমোদন একটু বেশি দিছে, এর জন্য বাজারটা নিয়ন্ত্রণ আসছে। অল্প কিছু এলসি দিছিল, পরে বাজারটা 70 টাকা ছিল, তারপরের দিনও বাজারটা 90 টাকা করছিল ভাই। আচ্ছা, এখন আবার শোনা যাচ্ছে যে ভাই নতুন করে এলসির অনুমোদন ভাই হ্যাঁ, কিছুটা বাড়ায় দিছে। আচ্ছা, না বাড়ায় দিলে ভাই নিয়ন্ত্রণ থাকবো না, এটা বাঙালি। তাও ভাই কম না, আগের থেকে ডাবল 3000 টন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেনই বা দিল আবার ভাই? এটা সরকারের যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে, যথেষ্ট পরিমাণে বুদ্ধি আছে, আল্লাহ যথেষ্ট পরিমাণে বোঝার ক্ষমতা দিছে। এর জন্য বুঝতে পারছে যে এই বাঙালি রে এতই ভাবে ছাড় দিলে লাভ হবে না। আজকের বাজার 70 টাকা বেচছি, আপনি গত দেখছিলেন ভাই, নিয়ে যান 90 টাকা, নিয়ে যান 70 টাকা, তারপরে বাজার আবার 90 টাকা হয়েছে। এটা বেচছি আজকে 62 টাকা, 62 টাকা পেঁয়াজ। 62 টাকা? হ্যাঁ হ্যাঁ, সকালে বিক্রি করছি 70 72, এখন 62। মানে বাজার কমছে? হ্যাঁ হ্যাঁ, বাজার এখন নিয়ন্ত্রণে এসে পড়ছে ভাই। এখন বাজার নিয়ন্ত্রণে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আর নাদিম ট্রেডার্সে কাস্টমার কিংবা ক্রেতাদের চাহিদা কেমন? আল্লাহ দিলে আপনাকে দোয়ায় অনেক কাস্টমার এখানে আসলে ভাই কেউ ফিরা যায় না। মাশাআল্লাহ, যাক কেউ ফিরা যায় না, যে নিয়ে যায় হ্যাঁ খুবই করে যে ভাই আর মালটা নিলাম না। খুব পর্তায় মাল পায় ভাই নাদিম ট্রেডার্সে। মানে খুব অল্প পড়তায় পেঁয়াজ পায় নাদিম ট্রেডার্সে। হ্যাঁ ভাই, মানে আমরা গত কয়েকদিন আগে শুনেছি যে নাদিম ট্রেডার্স থেকে যে লস হলে আমার হোক, মানুষ কিনে খাক। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখন বাজারে যে কালকে 16ই ডিসেম্বরের পরে থেকে বাজার দেখবেন নিয়ন্ত্রণ। আমি আরো 15 দিন আগে বলছি 16ই ডিসেম্বরের পরে থেকে বাজার ঠিক হয়ে যাইব ইনশাল্লাহ। এখন বাজার ঠিক হয়ে যাবো। খুব ভালো মোটা মাল বিক্রি করছি 63 টাকা, খুব ভালো মোটা মাল। এটা সকালে 73 টাকা বিক্রি হয়েছিল। আচ্ছা 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 আচ্ছা। এই নাদিম ট্রেডার্সে দেখলে আমরা কিছু শিখতে মন চায় যে আসলে যারা পর্তা যখন না মিলে তখন রেখে দেয় পেঁয়াজ, আর এই নাদিম ট্রেডার্সে আসলে পর্তা মিললে মিলুক, না মিললে নাই, 1 টাকা লস। বাজারটা খুব একুরেট নিয়ন্ত্রণ শুনতে পারবেন। আর এখনো বলে দিতেছি, বাজার আর বাড়বে না। কিছু মাতাল পাইকার আছে অনেক বেশি দামে ভুরে মাল কিনা ফলায়, ওই কিনা বন্ধ করে দেখ, বাজারটা নিয়ন্ত্রণ থাকবে। 1 কেজি পেঁয়াজ আপনার 63 টাকা বিক্রি করবো, তার পরবর্তীতে 60 টাকা বিক্রি হইব। একটা মানানসই, ঠিক আছে? একজনে কিনে 70, একজনে কিনে 60। কেউ করে লাভ, কেউ করে লস। কিন্তু আমরা জানতে চাই এই নাদিম ট্রেডার্স নিজে লস দিয়ে কেমনে আরেকজনকে খাওয়াইতে পারে, একটু জানবো। এটা জানতে চান? এটা বাজারের পরিবেশ অন্তরের ভিতরে আইসা পড়ে, এই অন্তরটার ভিতরে আইসা পড়ে বাজারটা কমে যাইতেছে। এটা মনে আগাম দেয়। মানুষ মৃত্যুর আগে 4 দিন আগে যখন বুঝতে পারে যে মনে হয় দুনিয়া আর থাকতেছি না, এরকম একটা ব্যবসা করতে করতে একটা বুঝ হয়ে পড়ে যে এই বাজার আর বাড়তেছে না। আচ্ছা, তাই আগেই কমে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আগে কমে দিয়ে বাজার নিয়ন্ত্রণ থাক, এটাই চাই। গরিব মানুষ একটু খায়া বাঁচুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নাদিম ট্রেডার্সে না আমদানি তো আছে, কোনদিন আমদানি কম দেখতে পাই নাই ভাই নাদিম ট্রেডার্সে। ওইটা বড় পেঁয়াজ আছে 50 টাকা দাম। কিন্তু ভাই আমরা খুবই দুঃখিত ভাই এই পেঁয়াজ নিয়ে। 50 টাকা দাম, তারপরও কৃষকের লাভ ভাই। কৃষককে তো বুঝাতে পারলাম না। তারপরও কৃষকের লাভ ভাই, তারপরও লাভ 50 টাকা বিক্রি করলো, তারপরও লাভ। কিন্তু এই পেঁয়াজ তো আমরা কৃষককে বুঝাতে পারলাম না ভাই। কৃষক বুঝবে না তো ভাই। আপনি যখন কৃষকরে বলুন যে ভাই এই মালটা 63 টাকা না 62 টাকা দিয়ে দিই, ওনারে আজকে 62 টাকা করলে দিব না, কালকে উনি 55 টাকা বেচবো, এমন ঠেটা কৃষক। এমন ঠেটা বেচতে দিব না ভাই, বিক্রি করতে দিবে না। না পরের দিন লস দিবে, পরের দিনে লস দিব, তারপরে বিক্রি করবে না। তারপরে তার মানে নিজের ক্ষতি তো নিজেই করতেছে। ক্ষতি বাজারে হয়ে গেলে কিছু করার থাকে না। হ্যাঁ, আচ্ছা 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 ভাই, আজকে আপনার কাছে জানবো যে আপনি এই এলসি নিয়ে কি বলতেছেন এই মুহূর্তে। এলসি এই মুহূর্তে সরকার যে উদ্যোগ নিছে একদম সঠিক উদ্যোগ নিছে। পেঁয়াজ ম্যাচিউর করে উঠান, পেঁয়াজের দাম বেশি একটা কমবো না। পেঁয়াজ সবাই ভালো মতো সুস্বাদ মতো খাইতে পারবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। আর এলসির বিষয়টা একটু বলবেন। এলসির বিষয়টা কিছুদিন থাকবে, পুরাতন মালটা, এই মালটা শেষ হয়ে যাবো। মানে অনেকদিন পরে আসছে, মনে করেন অনেকদিন পরে আসছে মার্কেটে, একটা বাজার নিচ্ছে।
এখন আবার যারা আনতাছে এই দেশির লগে লসও খাইতে পারে, ওইটাও জানি সাবধানে থাকে। কিন্তু ভাই আমি যতটুকু বুঝতে পারছি আপনার কথা অনুযায়ী, মানে এই যে এখন এলসিটা দিল, তার মানে পুরাতন পেঁয়াজের অভাবটা পূরণ করতেছে। পুরাতন পেঁয়াজের অভাবটা পূরণ করতেছে, আবার এলসিটা অনেকদিন ধরে আসে নাই, আবার অনেক ইনপুটার কান্নাকাটি করতেছে যে আমি পাইলাম না, হ্যাঁ পাইলো, হ্যাঁ পাইলো না, হ্যাঁ পাইলো, অনেক অনেক বিধিকিষ্ণা শুরু হয়ে গেছে। আচ্ছা মানে এক ডেকে রান্না করছে, সবাই কম বেশি খাও এরকমই চাইতেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর এই নাদিম ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ হাবিবুর রহমান পরিচালনায় মোহাম্মদ নাদিম হোসেন, এখানে পাওয়া যাচ্ছে পেঁয়াজ, রসুন, আদা এবং যাবতীয় কৃষি পণ্য পাওয়া যাচ্ছে না। ঘর নাম হচ্ছে 65 বিকেদাস রোড, শ্যামবাজার, ঢাকা 1100 না, কিন্তু এটা তো পোস্টাল কোড 1100 না। কিন্তু আপনার কাছে জানতে চাই এই বিকেদাস রোডে কোন মাথায়, এটা তো বিকেদাস রোড, কোন মাথায়, পূর্ব মাথায় না পশ্চিম মাথায় আসলে নাদিম ট্রেডার্সকে পাবে? আপনি সূত্রাপুর থানার এদিকটা ঢুকলে নাদিম ট্রেডার্স আসতে পারবেন। মানে সূত্রাপুর থানার দিকে যাইতেই পাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বিবিকা রোডের সামনে। আচ্ছা, এই যে পেঁয়াজ, এটা থেকে যেটা বড়টা ঈশ্বরদের পেঁয়াজটা কত চলছে আজকে? ঈশ্বরদের পেঁয়াজ চলছে সকালে লগে আপনার 80 টাকা। হ্যাঁ, তারপরে এসে বাজার নামতে নামতে ওটা হচ্ছে আপনার লগে 65 টাকা। 65 টাকা। কিন্তু আজকের বাজারে এই নরমালটা ভাই, নরমাল কত চলছে? না, এটা লগে মালের কোয়ালিটি মোটামুটি খারাপ না, ভালো, কিন্তু কোনো ভেজাল নাই। আচ্ছা, এটা লগে একুরেট মাল, এটা 62 টাকা বিক্রি হয়েছে। 62 ভাই অন্যান্য ঘরে 60 62 60 62। হ্যাঁ, অন্যান্য ঘরে ভাই এই ছোট পেঁয়াজ দেখছি কিন্তু মাটি ভরা। হ্যাঁ, ওগুলা তো ভাই ওই যে দাম শুনে উঠাই নিয়ে আইছে, মানে ধোয় নাই, পরিষ্কার করে নাই, পরিষ্কার করে নাই। আরেকটা কথা হলো আপনার, এই যে কৃষকদের বলতে চাই, কোন স্যাম্পল দিয়ে ঢাকা শহরে মাল আইনেন না, আপনাকে নিজেকে বদলাম নিজেরা করেন না। আচ্ছা, স্যাম্পল ছাড়া মাল আনেন, একুরেট ভাবে বিক্রি করেন, 2 টাকা কম আর বেশি আপনার মাল বিক্রি হয়ে যাবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হইব না। ভাই উপর নিচে তো এক সমান। স্যাম্পল আনলে কাস্টমারের কাছে বাজার মন্দা থাকলে স্যাম্পল আনলে কাটুম একটা, দেখামো আরেকটা, দিমো একটা, আরেকটা হবে, ওই সময় বাটা হয়ে যায় 5 টাকা। আপনার মাল স্যাম্পল ছাড়া বিক্রি হইব 2 টাকা 1 টাকা কমে, ওটা আপনি শান্তি পাইবেন বিক্রি করে। আচ্ছা 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 আচ্ছা, এই যে উনি যে বার করলো ভাই, উপর নিচে তাহলে পুরো একই সমান ভাই? একই সমান, একবার লাল মাল, খুব সুন্দর মাল এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আরো 1 সপ্তাহ পরে আনলে মালটা পাকতো, আরো একটু সুন্দর যেত। মালের বাজার যদি এটা আজকে 62 টাকা বিক্রি করলাম, যদি 60 টাকা বেচতাম, তা উনি 1 টাকা লাভবান থাকতো। 1 টাকা লাভবান থাকতো অবশ্যই। আর এটা কত চলছে? এটা হলো সুপসাগর। হ্যাঁ, এটা হলো 50 টাকা। 50 আচ্ছা। এলসি পেঁয়াজ আসছে তো, পুরাতন এলসি পেঁয়াজ আসছে, এটা খাচ্ছে না এখন। খাচ্ছে না? না। আচ্ছা নাদিম ভাই, এই কোণারে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা হলো লাল পেঁয়াজ। আপনার লগা কালকে বিক্রি করছি 70 টাকা, আজকে লগা 60 টাকা। লাল পেঁয়াজ? হ্যাঁ, আজকে কালকে বিক্রি করছি 70, আজকে 60। আজকে 60। হ্যাঁ। আর এই কাঠি? আর এটা লগা কাঠিটা লগা 50 টাকা, খুব উন্নত মানের কাঠি। আচ্ছা, মানে উন্নত মানের কাঠি, আর কিনে আছে 40 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু একটু জানবো যে এই কাঠি থেকে পাইছা, পেঁয়াজ থেকে পাইছা এই কাঠিটা বানায়। আচ্ছা, কাঠি আনে ভালো, পেঁয়াজটা থেকে পাইছা কাঠি করে। ভাই এলসি কত করে চলছে? এলসি চলতেছে আজকে আপনার 75 টাকা, 75 টাকা, 72 টাকা এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে আলু দেখা যাচ্ছে, আলু কত করে চলছে? আলু ভাই চলতেছে 18 টাকা 20 টাকা। আচ্ছা, 18 টাকা থেকে 20 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।